অন্বেষণ অনলাইন ক্লাসে স্বাগতম। তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমি লোকমান স্যার। আশা করি তোমরা ভালো আছো সবাই। ইতিমধ্যে তোমরা ন্যারেশন পার্ট 1 এবং পার্ট 2 দুইটি ভিডিও দেখেছো, যেখানে পার্ট 1 এ ন্যারেশনের গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো তোমাদের জানতে হবে সেই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, এবং পার্ট 2 তে পারসন, ইউজ অফ পারসন নিয়ে আলোচনা করা হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের ন্যারেশন পার্ট 3, যেখানে সেন্টেন্স, দ্যাট মিন্স স্ট্রাকচার অফ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। এটা কেন গুরুত্বপূর্ণ? কারণ এই অ্যাকর্ডিং টু সেন্টেন্স অফ মিনিং, দ্যাট মিন্স মিনিং অনুসারে যে সেন্টেন্স, এই সেন্টেন্সের স্ট্রাকচার ধরেই তোমাদেরকে ফ্রম ডিরেক্ট টু ইনডিরেক্ট করতে হবে। সুতরাং স্ট্রাকচার ধরা, দ্যাট মিন্স তোমাদের সেন্টেন্সের প্যাটার্ন ধরা খুবই গুরুত্বপূর্ণ। তুমি যদি সেন্টেন্সের প্যাটার্ন না ধরতে পারো, সেক্ষেত্রে তুমি এটার যে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার যে নিয়ম বা যে পরিবর্তনের যে ধারাগুলো, এগুলো তুমি বুঝতে পারবে না। সেই জন্য সুপ্রিয় শিক্ষার্থী, সেন্টেন্স অ্যাকর্ডিং টু স্ট্রাকচার অথবা অ্যাকর্ডিং টু স্ট্রাকচার সেন্টেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ টু চেঞ্জ দ্য ডিরেক্ট টু ইনডিরেক্ট স্পেস। Okay, let's go for the class. What is the structure of sentences according to meaning? তোমরা ইতিমধ্যে জেনেছো অথবা পূর্বের ক্লাসগুলোতে তোমরা জেনে থাকতে পারো যে সেন্টেন্স আসলে কত প্রকার, how many kinds of sentences. We need sentences according to meaning, not structure. Then I am going to discuss on the topics how many kinds of sentences. Look, sentences is of 5 kinds according to meaning. That means অর্থ অনুসারে সেন্টেন্স 5 প্রকার। অর্থ অনুসারে সেন্টেন্স 5 প্রকার। কি কি? নাম্বার 1 assertive sentence, নাম্বার 2 interrogative sentence, number 3 imperative sentence, number 4 optative sentence, number 5 exclamatory sentence. This is according to meaning. According to meaning বা অর্থ অনুসারে সেন্টেন্স এই 5 প্রকার। এছাড়াও গঠন অনুসারে according to structure sentence is of 3 kinds. According to structure গঠন অনুসারে সেন্টেন্স 3 প্রকার। নাম্বার 1 সিম্পল সেন্টেন্স, number 2 complex, number 3 compound. আমি তোমাদের ইতিমধ্যে পূর্বের ক্লাসগুলোতে আমি তোমাদেরকে জানিয়েছি যে সেন্টেন্স আসলে যদি তোমরা বলো 5 প্রকার এটিও ভুল, যদি বলো 3 প্রকার সেটিও ভুল। তাহলে কি করতে হবে? সেন্টেন্স মূলত কত প্রকার? সেন্টেন্স মূলত 5 প্রকার। কিভাবে? অর্থ অনুসারে। সুতরাং যদি তোমরা এই প্রশ্নের উত্তর দিতে যাও সেন্টেন্স কত প্রকার, সেক্ষেত্রে উত্তর দিবে অর্থ অনুসারে সেন্টেন্স 5 প্রকার এবং গঠন অনুসারে সেন্টেন্স 3 প্রকার। তোমরা যদি ডাইরেক্ট বলে ফেলো সেন্টেন্স 5 প্রকার, এটা ভুল। আবার যদি বলো সেন্টেন্স 3 প্রকার, সেটিও ভুল। তো সেই ক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী, তোমরা সেন্টেন্স যে 5 প্রকার সেটা বলবে অর্থ অনুসারে, আবার সেন্টেন্স যে 3 প্রকার সেটা বলবে গঠন অনুসারে। সুতরাং এই ন্যারেশনকে ডিরেক্ট টু ইনডিরেক্ট করতে হলে তোমাকে অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, অ্যাকর্ডিং টু মিনিং অনুযায়ী লাগবে, নট স্ট্রাকচার। স্ট্রাকচার অনুযায়ী আপাতত লাগবে না, বাট পরবর্তীতে এটা অন্য পারপাসে লাগবে। তো আমরা আপাতত আজকে এখন যে বিষয়টা অত্যাবশ্যকীয় ফর চেঞ্জ ফ্রম ডিরেক্ট টু ইনডিরেক্ট, I am going to discuss on the topics, that is according to meaning sentence is of 5 kinds, and I am going to discuss about the matter of the structure of these 5 kinds of sentences, not this part. Okay, let's start. Going to discuss about the structure of assertive sentence. Sentence structure, that means assertive sentence এর স্ট্রাকচার তোমাদেরকে জানতে হবে। এটা দেখে যাতে তুমি বুঝতে পারো, একটি বাক্যকে দেখেই তুমি বুঝতে পারো যে এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। সেটা কিভাবে বোঝা যাবে? চলো দেখি। অ্যাসার্টিভ সেন্টেন্স মানে হচ্ছে বর্ণনা বা বিবৃতিমূলক বাক্য। বর্ণনা বা বিবৃতিমূলক বাক্য, যেই বাক্যের শুরুতে সাবজেক্ট থাকবে এবং এরপরে ভার্ব থাকবে, তারপরে আদার্স, অন্যান্য অনেক কিছু থাকতে পারে। ওকে, তো অ্যাসার্টিভ সেন্টেন্স স্ট্রাকচারে হচ্ছে প্রথমে বাক্যের শুরুতে সাবজেক্ট থাকবে, এরপরে ভার্ব, দেন আদার্স থাকবে এবং বাক্যের শেষে ফুল স্টপ থাকবে। ওকে, যেমন দেখো আমরা যদি বলি হি প্লেস, দিস ইজ অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স। হি প্লেস ফুটবল, this is an assertive sentence. He plays football.
with his friends. This is an assertive sentence. So স্ট্রাকচার অনুযায়ী বলছে যে সাবজেক্টের পরে ভার্ব থাকতে হবে, এরপরে আদার্স থাকতে পারে, নাও পারে, সব সময় থাকবে এমন কোনো কথা নয়। তো সেই ক্ষেত্রে সাবজেক্ট এবং ভার্ব ম্যান্ডেটরি। Assertive sentence contains a subject and a verb. A subject and a verb. At first subject, then a verb. Okay? I think you are clear on the topics that how you will find out an assertive sentence. Okay? Just at a first glance, how you can find out an assertive sentence. Then let's go for interrogative sentence. Interrogative sentence. Interrogative sentence এর সহজ প্যাটার্ন হচ্ছে বাক্যের শেষে এরকম একটা নোট অফ ইন্টারোগেশন থাকবে। দ্যাট মিন্স ইন্টারোগেটিভ চিহ্ন থাকবে। তোমরা ইউজুয়ালি জেনে থাকো যে বাক্যের শেষে এরকম একটা চিহ্ন থাকলে সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। দেন আমি আরেকটা বিষয় তোমাদের ক্লিয়ার করব, সেটা স্ট্রাকচারটা। সেটা হচ্ছে প্রথমে অক্সিলারি ভার্ব থাকবে, অক্সিলারি ভার্ব থাকবে, দেন সাবজেক্ট, দেন আদার্স। ওকে, দ্যাট মিন্স অক্সিলারি ভার্বের পরে সাবজেক্ট থাকবে। On the other hand, another structure is WH question, then auxiliary verb, then subject, then others. এই দুইটা ফর্মে আমরা সাধারণত ইন্টারোগেটিভ সেন্টেন্সকে দেখতে পাই। সেই দুইটা হচ্ছে auxiliary verb, subject, others, and auxiliary verb, WH question, then plus auxiliary verb plus subject plus others. আমি একটা উদাহরণ দিয়ে দেখাই। Is he a player? Okay. How will he go out? Let's see. Is he a player? Here is an auxiliary verb, and will, how will he go out? Here will is an auxiliary verb and go is a principal verb. Okay. Then these two structures we will see in the form of auxiliary interrogative sentences. Okay. Let's go on the next sentence pattern. Then the structure of imperative sentence. Imperative আদেশ নিষেধ উপদেশ অনুরোধমূলক বাক্য হচ্ছে imperative sentence. Okay. Then what is the form? Number 1, verb plus others, adverb plus verb plus others, then don't plus verb plus others, and let's plus others. Okay. These 4 structures you will find in the imperative sentences. এই চারটার উপরেই তোমরা imperative sentence কে দেখতে পাবে। সেটা হচ্ছে বাক্যের শুরুতে ভার্ব থাকতে পারে। আমরা যদি লিখি do the work, here do is verb and then the others part, adverb plus verb plus others, please do the work, then the negative form don't plus verb plus others, in this case don't do the work, and in the last structure you will see let plus others, that means let me do the work. You will see these 4 structures generally in the imperative sentence. So it is very important to note that this part is important in narration. That means from direct to indirect. Most of the students make wrong to change
I will go to discuss the topics. I will try to make clarify yourself how it will make wrong for the most of the students. Okay, then go the optative sentence. Optative sentence. Here it is very simple. Only one structure, but one is substructure. Number one, may plus assertive sentence. May plus assertive and long plus verb. Then others. This is very rare use of long plus verb plus others, but this structure is mostly used in imperative sentence. Optative sentence. Okay. May plus assertive এই ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ করে বাক্যের শুরুতে মে থাকলে, এবং এটা দিয়ে সাধারণত অবজেক্টিভ সেন্টেন্সকে নির্দেশ করা হয়। যেমন মে আল্লাহ ব্লেস ইউ। Most used sentence of objective sentence. On the other hand, long live our king. Long live our king. These two sentences are mostly used in optative sentence. These two sentences pattern, not these two sentences. These two pattern. There is no other pattern of the optative sentence. These two pattern. And at the end, at the last, we are going to discuss. I am going to discuss on exclamatory sentence. Exclamatory sentence. You will see this sign. On the other hand, in the middle of the sentence, this sign, that is note of exclamation. This note of exclamation will express the meaning of exclamation or exclamatory. বাক্যের মাঝে অথবা বাক্যের শেষে যদি এই ধরনের সাইন থাকে, নোট অফ এক্সক্লেমেশন থাকে, then these sentences are exclamatory sentences. How good, how nice. What a beauty. Hooray. Hurrah. We won the game. So it is easy to find out these sentences. That is, at the end of the sentence you see this sign, and in the middle you see this sign. Then these sentences are exclamatory sentence. বাক্যের শুরুতে অথবা বাক্যের মাঝে যদি এই ধরনের বাক্য থাকে, সেই ক্ষেত্রে এটা হচ্ছে exclamatory sentence এর এক্সপ্রেশনে চলে আসে। That means these sentences are exclamatory sentence. I think তোমরা এই পাঁচটা সেন্টেন্স at a glance এক নজরে দেখেই বুঝতে পারবে এবং চিনতে পারবে। আশা করি পরবর্তী ক্লাসে that means the part 3 verb change এর ক্লাসে আমি এটা নিয়ে that means verb নিয়ে আলোচনা করব। আর এইগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে, বারবার দেখবে, এবং প্রবলেমগুলো যদি থাকে তাহলে কমেন্টসে লিখবে, এবং এগুলো তোমরা খাতায় সুন্দর করে নোট করে রাখবে, যাতে পরবর্তী ক্লাসগুলোতে তোমাদের বা পরবর্তী সময় তোমাদের কাজে লাগে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।